اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم علمنا ما ينفعنا وارزقنا الإخلاص في القول والعمل. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ বাঁচায় রাখছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন। এই গত এক সপ্তাহে পৃথিবী থেকে হাজার হাজার মানুষ বিদায় নিয়েছে। তো এই হাজার হাজার বা লাখ লাখ কতজন মানুষ পুরা পৃথিবী হিসাব করলে যেটাই হোক, এটার মধ্যে আমরাও চাইলে থাকতে পারতাম। আল্লাহ কি, তো আল্লাহ তাআলা আমাদেরকে যে আরেকটু হায়াত দিচ্ছেন, আমাদেরকে আরো একটু সুযোগ দিচ্ছেন, সেজন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং কোরবানি রিলেটেড আমরা যে একটা স্পেশাল কোর্স শুরু করেছিলাম গত সপ্তাহ থেকে, এটার দ্বিতীয় পর্বে আজকে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, সেজন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন, তাদের সবার প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা গত সপ্তাহে ঈদ উল আযহা নিয়ে কথা বলেছি এবং ঈদ উল আযহার মধ্যে আমাদের কি কি বিষয়গুলো করণীয়, কি কি বিষয়গুলো বর্জনীয় এবং এটা কিভাবে শুরু হয়েছিল আমরা এগুলো আলোচনা করছি। তো ঈদ উল আযহার সাথে ওতপ্রোতভাবে জড়িত আরেকটা বিষয়, সেটার নাম হচ্ছে কোরবানি। এই কোরবানি সংক্রান্ত বিষয়টা আজকে আমরা আলোচনা করব যতটুকু পারা যায় সময়ের মধ্যে। সেটাতে যাওয়ার আগে প্রারম্ভিক কথায় আমরা আরো কিছু বিষয় একটু বলতে চাই, জাস্ট অ্যাজ এ রিমাইন্ডার। সেই রিমাইন্ডারটা হচ্ছে, আমি যদি জিজ্ঞেস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাস দিয়েছেন, 360 দিন বা 365 দিন। এই যে দিনগুলো, এই দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাতগুলো কোনগুলো? এটার উত্তর হচ্ছে রমাদানের শেষের দশকের রাত। হুম? শেষের দশকের বেজুর রজনী, তারপর শেষের দশকের রাত। এখন যদি প্রশ্ন করি যে রাতের তো হিসাব পেলাম যে এই রাতগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট। যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে উত্তম দিন কোনগুলো? এই প্রশ্নের উত্তর হচ্ছে আগামী 4 দিন পরে, 4 বা 5 দিন পরে যে মাসটি শুরু হচ্ছে, এই মাসের প্রথম 10 দিন। যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন হচ্ছে যতগুলা দিন আছে এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন। এখন একটা প্রশ্ন জাগে, তাহলে রমাদানের যে দিনগুলো আমরা রোজা রাখি, রমাদানের দিনগুলো চেয়েও কি এটা বেস্ট? রমজানের আলাদা একটা স্পেশালিটি আছে, কিন্তু অন্যান্য বিবেচনায় আমরা যদি জাস্ট শুধুমাত্র দিন নিয়ে হিসাব করি যে দিন কোনগুলো উত্তম, তাহলে হচ্ছে এই সামনে যে মাসটা আসতেছে এই মাসের প্রথম দশক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে এই 10 দিনে কোনো ভালো কাজ করা অন্যান্য সময়ে ভালো কাজ করার সাথে কোনো তুলনাই হয় না। এমনকি অন্য সময় আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, আর এই সময়ে আপনি ভালো কাজগুলো করছেন। জিহাদের মোকাবেলায় আপনার ভালো কাজগুলোকে, এই দশকের ভালো কাজগুলোকে মুখোমুখি যদি দাঁড় করানো হয়, তাহলে জিহাদের এগেইনস্টেও কিন্তু এই যুলহজ্জা মাসের প্রথম দশকের ভালো কাজগুলো এগিয়ে যাবে। এটা কিন্তু অনেক বড় বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে, তিনি মালিক হিসেবে আর আমরা তার বান্দা হিসেবে আমাদের প্রতি যে সকল দয়া করছেন, এই দয়ার মধ্যে অন্যতম একটা দয়া হচ্ছে যে আমাদেরকে গুনাহ মাফ করানোর সুযোগ দিচ্ছেন বারবার, এবং আমরা আমরা অল্প কাজ করে যাতে বেশি সওয়াব পেতে পারি, কম কাজ করে বেশি রিওয়ার্ড যাতে পেতে পারি, এটার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু সুযোগ তৈরি করে দিয়েছেন। এই যে সুযোগগুলো তৈরি করে দিয়েছেন, এই সুযোগগুলোর মধ্যে অন্যতম একটা সুযোগ হচ্ছে যুলহজ্জা মাসের প্রথম দশক, যে দশকে আমরা গুনাহ মাফ করাতে পারবো চেষ্টা করলে, যে দশকে আমরা চাইলে অল্প কাজ করে বেশি সওয়াব পেতে পারবো।
এই জন্য এই দশকটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দশকে ভালো কাজ করা অন্য সময় ভালো কাজ করার সাথে কম্পেয়ারই হতে পারে না। এবং আমরা জিহাদের উদাহরণটা দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, এটা মুসনাদে আহমদের হাদিস সম্ভবত। আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন আ'যাম ইনদাল্লাহ, এই দিনগুলো ছাড়া অন্য যে দিনগুলো আছে এগুলো আল্লাহর কাছে ওইরকম মহান না। ওয়ালা আহাব্বু ইলাইহি, আল্লাহর কাছে এত প্রিয় না। মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, এই 10 দিনে আপনি ভালো কাজ করলে অন্য সময়ে ভালো কাজ করা কোনটা আল্লাহর কাছে প্রিয়? সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে এই যুলহজ্জা মাসের প্রথম দশক। আল্লাহ রাসূল এরপরে বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, সুতরাং তোমরা এই দিনগুলোর মধ্যে তাহলিল করো, তাকবীর বলো, তাহমিদ করো। তাহলিল কি জিনিস? তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা। তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। যুলহজ্জা মাসের একটা সাহাবী সুন্নাহ মানে সাহাবীদের লাইফস্টাইল ছিল যে যুলহজ্জা মাস যখন আসতো তখন সাহাবায়ে কেরামরা তারা বাজারে বা লোক সমাগম আছে এরকম পথ দিয়ে গেলে তারা তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম বলে। এই সুন্নাহটা আমরা জীবিত করতে পারি। এটা একটা মরে যাওয়া সুন্নাহ। মরে যাওয়া সুন্নাহ মানে কি? যে সুন্নাহগুলা ফলো হয় না। তো সামনে যুলহজ্জা মাস আসতেছে। আমরা মাঝে মধ্যে, এটা হচ্ছে ভাইদের জন্য আরকি, যে আমরা তাকবীর দিতে পারি। আর শুধুমাত্র বোনরা যদি বোনেদের পরিবেশে থাকেন যেখানে আর কেউ নাই, আপনারা আপনাদের মধ্যেও তাকবীরের চর্চা করতে পারেন আল্লাহু আকবার বলে। এরপরে এই দিনের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আপনি যদি রোজা রাখেন তাহলে অতীতের যে একটা বছর, আগের বছর, প্রত্যেক বছরই যেহেতু আসে এই দিন, তো এই গত বছর এই দিনটা চলে যাওয়ার পর থেকে এবছর এই দিনটা আসার আগ পর্যন্ত মাঝখানে যত গুনাহ আছে সগীরা গুনাহ, আপনি যদি ওই দিন রোজা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু মাফ করে দিবেন। ইউকাফিরুস সানাতাল্লাতী সানাহ আল মাদিয়া ওয়াল বাকি, পিছনের যে একটা বছর অতিক্রম হয়ে গেছে আল্লাহ তাআলা এটা মাফ করে দিবেন। এই দিনটা কোনটা? এটা হচ্ছে আরাফার দিন। এই দশক কেন কেন গুরুত্বপূর্ণ? কারণ এই দশকের মধ্যে অনেকগুলা কারণ বলতেছি, এর মধ্যে একটা দিন আছে যে দিনে আপনি রোজা রাখলে আপনার পিছনের গুনাহগুলো, পিছনের এক বছরের গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। এবং এই স্পেশালিটিটা কেন? কারণ এটা একটা ফিল্ডের সাথে জড়িত, যে ফিল্ডটা এই পৃথিবীর মধ্যে, এই ইউনিভার্সের মধ্যে সবচেয়ে উত্তম ফিল্ড, সবচেয়ে উত্তম ময়দান, সেটা হচ্ছে আরাফার ময়দান। হাজিরা ওই সময় ওই জায়গার মধ্যে অবস্থান করবেন এবং এটার বিপরীতে আমরা যদি রোজা রাখি আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দেখেন নামাজ দিছেন, হজ দিছেন। কেন দিছেন? কখনো কি চিন্তা করছেন যে নামাজ আমাকে কেন দেওয়া হলো? হজ আমাকে কেন দেয়া হলো? উদ্দেশ্য কি? যে পড়লে সওয়াব পাবো, হজ করলে সওয়াব পাবো, গুনাহ মাফ হবে, এটাই? এটা তো একটা, এর এগেইনস্ট এ আর কি আছে? এর বিপরীতে চিন্তা করছেন কখনো? সওয়াব গুনার বিষয় তো আছেই। এর এগেইনস্ট এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইউনাইটেড দেখতে চান। আমরা সবাই আল্লাহপন্থী। আমরা সবাই একতাবদ্ধ আছি। আমাদের মধ্যে কোনো ফারাক নাই, সাদা কালোর কোনো পার্থক্য নাই। ধনী গরিবের কোনো দেয়াল আমাদের মাঝখানে নাই। আপনি ধনী, আমি গরিব। কিন্তু নামাজে যখন দাঁড়াচ্ছি এক লাইনে ২ জন দাঁড়াচ্ছি। আপনার কাপড় ভালো, আমার কাপড় খারাপ, ডাজন্ট ম্যাটার, আমরা এক কাতারে দাঁড়াচ্ছি। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রশিটা সবাই একতাবদ্ধ হয়ে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পৃথক হয়ে যেও না, ডিভাইডেড হয়ো না, গ্রুপ হয়ে আলাদা হয়ো না, বরং একতাবদ্ধ থাকো। এই যে হজ, এই হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যে কোনো ফারাক নাই এটাই শিখাচ্ছেন। আপনি ধনী আর আমি গরিব, কোনো পার্থক্য নাই। দুজনই দুইটা কাপড় পরে শুধুমাত্র বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত হচ্ছি। এই যে একটা সেন্ট্রাল সম্মেলনের মতো আমাদের হচ্ছে বিশ্ব মুসলিমের, সেখানে গিয়ে আমি আল্লাহকে এটা জানান দিচ্ছি, সকল মুসলমান, আমাদের মধ্যে কোনো ফারাক নাই, সাদা কালোর ভেদাভেদ নাই, ধনী গরিবের ভেদাভেদ নাই, দেশীয় কোনো ভেদাভেদ নাই। সবার ভাষা একটাই ধ্বনিত হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো সেটা কথা অন্যদিকে চলে যাচ্ছে, হজ নিয়ে আলোচনা করলে এগুলো বিস্তারিত কথা বলা যেত। আমরা আগেরটাতে ফিরে আসি। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে লেসনটা দিচ্ছেন, এই লেসন গুলো আমরা যাতে অনুধাবন করি। জাস্ট একটা ইবাদত করার জন্য করলাম, ঠিক আছে, করেই বসে থাকলাম, এরকম যাতে না হয়, বরং এখান থেকে কি স্পিরিটটা আমি ধারণ করতে পারি, এই স্পিরিট গুলো যাতে আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন।
এরপরে এই দশকের মধ্যে কোরবানি আছে, কোরবানি নিয়ে তো আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এখন এই দিনগুলোতে আমরা কি করতে পারি? অন্যতম প্রথম কাজ হচ্ছে জুলহজ্জা মাসে যখন চাঁদ উঠবে আমরা সবাই যাতে চাঁদ দেখার চেষ্টা করি। আজকে হচ্ছে জুলকআদা মাসের 25 তারিখ, বাংলাদেশে সম্ভবত একদিন পিছানো, তো 24 বা 25, আমাদের এখানে 25। তো আর 4 বা 5 দিন পরে যে চাঁদ উঠবে আমরা যাতে সবাই চাঁদটা দেখার চেষ্টা করি। আরবি মাস বলতে হিজরি মাস যেটা, এটার চাঁদ দেখা হচ্ছে ফরজে কিফায়া। আমরা যাতে চাঁদ দেখার চেষ্টা করি সবাই। দেখলে তো দেখলাম, না দেখলেও আমরা সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যারা কোরবানি করবে, তোমরা আহ যখন থেকে যুলহজ্জা মাস শুরু হবে, চাঁদ যখন থেকে উঠে যাবে, এই সময়টা থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত তোমরা তোমাদের কোনো পশম বা চুল কাটবে না। এটা হচ্ছে আমাদের জন্য আরেকটা লেসন। আমরা হচ্ছে চুল এগুলা আমরা কাটতে যাব না যারা কোরবানি করব। যারা কোরবানি করবো না তারাও যদি এটা ফলো করি, একটা রেওয়ায়াত আছে যে আমরা এটা সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর করণীয়। 3 নম্বর হচ্ছে আমরা কোরবানির জন্য প্রিপারেশন নেই। আমরা ভালো পশু যাতে কিনতে পারি, সামনে আমরা এগুলো নিয়ে কথা বলবো। ভালো যাদের তৌফিক আছে, আমরা যাতে ভালো পশু কিনতে পারি, ভালো জায়গায় উত্তম জায়গায় যাতে কোরবানি করতে পারি, উত্তম ভাবে যাতে কোরবানি করতে পারি। এর পাশাপাশি হচ্ছে আমরা সাপ্তাহিক সুন্নাহগুলো যে যে রোজা আছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, সেটা রাখার চেষ্টা করতে পারেন। 1-2 আপনি সাপ্তাহিক রোজা রাখার সওয়াব পাবেন, পাশাপাশি যুলহজ্জা মাসের দিনের বেলায় আপনি ইবাদত করতেছেন সেটার সওয়াব পাবেন। তারপর হচ্ছে ইয়াউমে আরাফার যে রোজা, সেটা রাখার চেষ্টা করব। বেশি বেশি তাওবা, আল্লাহ তাআলার কাছে বেশি তওবা ইস্তেগফার করার চেষ্টা করা। এবং নামাজগুলো তো ফরজ বিধান যেগুলো আছে সেগুলো তো করবোই, এর পাশাপাশি আমি যাতে সুন্নাহ ইবাদত যেগুলো আছে, তারপর হচ্ছে আপনার নফল ইবাদত যেগুলো আছে, এগুলা যাতে আমরা বেশি বেশি করি। কোরআন তেলাওয়াত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা বলা, সাদাকাহ করা আল্লাহর রাস্তায়, এগুলা যাতে আমরা করি। হুম, যত প্রকার ভালো কাজগুলো আছে। স্পেসিফিকলি যদি আপনি কিছু ভালো কাজের কথা বলেন, যেমন আমরা তেলাওয়াতুল কোরআন, কোরআন পড়ার কথা বলতে পারি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কথা বলতে পারি, পিতামাতার একটু বেশি খেদমত করার কথা এখানে মেনশন করা যেতে পারে। তারপর হচ্ছে আত্মীয়দের একটু খোঁজ খবর নেওয়া। যে আমি আমার একজন আত্মীয়র সাথে অনেকদিন কথা হয় না, তাকে ফোন করে একটু তার খোঁজ খবর নেওয়া, নিকট আত্মীয় যারা আছেন, দূরবর্তী আত্মীয় যারা আছেন সবার একটু। তারপর হচ্ছে আপনি সালাম বেশি বেশি সালাম বাড়া দিলেন, যে অন্য সময় আপনি যে সালাম দিতেন তার চেয়ে এখন আর একটু সালাম বেশি দিলেন। কিছু মানুষকে খাওয়ালেন। বর্তমানে মনে করেন আমাদের আশেপাশে কত মানুষ আছে যে ভালোভাবে খেতে পারছে না, আপনি একজন মানুষকে চলো আজকে আমার বাসায় খাবে, বা আপনি হোটেলে যাচ্ছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনি তাকে একটু নিয়ে গেলেন। অথবা মনে করেন বর্তমান সময়ে সবচেয়ে মজলুম জাতি গাজার ভাই বোনদেরকে আপনি একটু মেহমানদারি করার কোনো একটা প্ল্যাটফর্ম মাধ্যমে চেষ্টা করলেন, এরকম হতে পারে। কোনো একজন মানুষ ঝগড়া করতেছে, কিছু মানুষ, এই মানুষদের মধ্যে একটু মিটমাট করে দিতে পারেন। হুম। তারপরে হচ্ছে আপনি স্পেশালি একটা নিয়ত করলেন যে আমি এই 10 দিন কোনো খারাপ কথা না বলার চেষ্টা করব। হেফজুল লিসান, জবানের হেফাজত, হেফজুল ফার্জ, আপনার লজ্জাস্থানের হেফাজত, যে এই সময়টাতে আমি কোনো খারাপ কাজ, অন্য সময় এগুলো তো আর অন্য সময়ের জন্য হারাম, কিন্তু স্পেসিফিকলি এখানে স্পেশালি যেটা আমার মুখ দিয়ে যাতে কোনো একটা খারাপ শব্দ যাতে বার না হয়, আমি চেষ্টা করব। হুম। তারপর হচ্ছে প্রতিবেশী যারা আছেন, প্রতিবেশীর প্রতি উত্তম ব্যবহার করা। মেহমান, কোন মেহমান যদি আসে, আপনি তাকে একটু বেশি লুক আফটার করলেন, আল্লাহ রাস্তায় আপনি খরচ করলেন। রাস্তার মধ্যে একটা খারাপ জিনিস পড়ে আছে, আপনি এটাকে একটু সরায় দিলেন। ফ্যামিলির মধ্যে একটু খরচ করলেন, যেমন করেন আপনি আপনার স্ত্রীর জন্য খরচ করতেছেন, আপনি মনে করছেন আপনার সম্পদ চলে যাচ্ছে না, আপনি সওয়াবের মাধ্যম পাচ্ছেন। আপনার ফ্যামিলির জন্য, আপনার সন্তানের জন্য খরচ করতেছেন, সওয়াব পাবেন। আপনি সহজ কথা হচ্ছে যত ধরনের ভালো কাজ যেগুলো আছে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, একজন মানুষ বিপদগ্রস্ত আছে তার বিপদে একটু সহযোগিতা করা, বা অন্যান্য মুসলমানদের জন্য দোয়া করা, আল্লাহ রসুলের প্রতি দুরূদ পাঠ করা, কোনো মুসলমানকে কষ্ট না দেয়া। হুম? তারপর হচ্ছে একটু বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেয়া। তারপর হচ্ছে আপনার এরকম আর কি যতগুলা ভালো কাজ, সহজ কথা আছে, এগুলা যাতে আমরা আমাদের দিকে আমরা এই সময়টাতে বেশি বাড়ায় দিই। হুম? এরপরে আমলের ক্ষেত্রে এগুলা তো বললাম, এরপরে আপনি স্পেসিফিকলি তেলাওয়াত এগুলার কথা যদি বলেন, তাইলে জুমার দিনে আমার যাতে সূরা কাহাফটা কোনোভাবেই মিস না হয়। তারপর হচ্ছে নামাজগুলো যাতে ভালোভাবে আমি জামাতের সাথে পড়তে পারি, এটার জন্য একটু চেষ্টা করা। সুন্নাহ ইবাদত যেগুলো আছে, অন্যান্য সময় যদিও আমি সুন্নাহ ছেড়ে দেই, এই সময়টা যাতে আমি সুন্নাহ না ছাড়ি এটা এনশিওর করা। হুম? তারপর হচ্ছে আহ আমার আশেপাশে যে সকল গরিব মানুষরা আছেন তাদের জন্য আমি একটু চিন্তা ফিকির করা, যে তাদেরকে এই ঈদে আমি কিভাবে একটু সহযোগিতা করতে পারি। তো এরকম অনেক লম্বা লিস্ট বলা যাবে। সহজ কথা হচ্ছে যে আমরা যাতে একটু নিজেদেরকে এরকম প্রস্তুত করি, যে আমি চেষ্টা করব এই দশক যেহেতু সর্বশ্রেষ্ঠ দশক, এই দশকের মধ্যে আমি যাতে একটু ভালো কাজগুলো করতে পারি। তো এটা হচ্ছে যুলহজ্জা মাসের প্রথম দশকটা আমি কিভাবে কাটাবো, এটার জন্য জাস্ট একটা কিছু রিমাইন্ডার আমি সহ আমাদের সকল ভাই বোনদের জন্য।
এবার আমরা কোরবানির এখানে পরিচয়, গুরুত্ব, হুকুম, কোরবানি কে করবেন, কোরবানির হিকমা, কোরবানি শুদ্ধ হওয়ার শর্তাবলী, কোরবানি সংক্রান্ত মাসালা মাসাইল যেগুলো আছে এগুলোর দিকে আমরা একটু আগাই। আচ্ছা, কোরবানি কাকে বলে এবং এটার শুরুটা কিভাবে হলো? কোরবানি যেটা, কোরবান শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তিতা অর্জন। অর্থাৎ আপনি এমন একটা কাজ করবেন যে কাজের মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তিতা অর্জনের জন্য চেষ্টা করতেছেন। তো এখানে আমরা কোরবানি বলতে যেটা বুঝি, এটা হচ্ছে কোনো কিছু ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছু ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো আপনি মনে করেন আপনার সম্পদের একটা অংশ আপনি আল্লাহর রাস্তায় খরচ করে ফেললেন, যে আপনি এটা ত্যাগ করছেন। কেন ত্যাগ করছেন? আল্লাহর সন্তুষ্টি। এটাও এক প্রকার কোরবানি। আর স্পেসিফিকলি এখন আমরা কোরবানি যে টার্মিনোলজিতে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ওই যে ঈদুল আজহার মধ্যে যে আমরা পশু জবাই যেটা। তো এটার ক্ষেত্রে প্রয়োগ হয়, কিন্তু এর পাশাপাশি আরো যে সকল আল্লাহর জন্য আপনি যে সকল স্যাক্রিফাইস গুলো করতেছেন, যে সকল ত্যাগগুলো করতেছেন, এগুলো কোরবানির মধ্যে চলে আসে। তো এটা হচ্ছে কোরবানির একটা শাব্দিক পরিচয় বা পারিভাষিক পরিচয়, এটার সাথে সাথে যে কোরবানি জিনিসটা কি। আর এমনিতে আমরা মাসআলাগত কোরবানি, যে কোরবানি কাকে বলে, যুলহজ্জা মাসের 10 থেকে নিয়ে 12 তারিখে নির্ধারিত কিছু পশু আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা। কোরবানি কাকে বলে? যে নির্ধারিত সময় কখন? 10 যুলহজ্জা থেকে নিয়ে 12 যুলহজ্জা পর্যন্ত, এই 3 দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্ধারিত পশু কোরবানি করা। মনে যে পশু চায় সেটাই কোরবানি করা যাবে, বরং নির্ধারিত স্পেসিফিক কিছু পশু আছে, এই পশুগুলো কোরবানি করাকে কোরবানি বলা হয়। এটার শুরুটা কিভাবে হয়েছে? এটার শুরুটা দুই ভাবে হয়েছে। একটা শুরু হচ্ছে আগে যেটা বললাম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছু ত্যাগ করা, যেটা এই ত্যাগ করার সংস্কৃতিটা শুরু হয়েছে হচ্ছে আদম আলাইহিস সালামের সময়টা থেকে। আপনারা জানেন আদম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল, হাবিল আর কাবিল। তো তৎকালীন সময়ে আদম আলাইহিস সালামের দুজন করে সন্তান হতো, একজন ছেলে একজন মেয়ে। এবং প্রথম জুড়ায় জুড়ায় যারা সৃষ্টি হতেন, এই জুড়ায় জুড়াইয়ের মধ্যে সম্পর্ক থাকতে হচ্ছে এরা হচ্ছেন আপন ভাই বোন একদম। আমাদের এখন যেরকম মনে করেন কাজিন টাজিন থাকে না, ওই সময় কাজিন বলতে উদ্দেশ্য ছিল যে যে দুইজন জুড়ায় সৃষ্টি হয় নাই, এই দুইজন হচ্ছে আলাদা। মানে সবচেয়ে নিকটবর্তী সম্পর্ক যেটা থাকবে সেটা হচ্ছে জুড়ায় সৃষ্টি যারা হয়েছে। এবং ওই সময় বিবাহের প্যাটার্নটা ছিল যে প্রথম জোড়ায় যে ছেলে এবং মেয়ের জন্ম হয়েছে তারা একে অপরে বিবাহবদ্ধ হতে পারবে না। তারা কিভাবে বিবাহবদ্ধ হবে? প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলে, এরকম করে করে হবে। তো এই হিসেবে কাবিলের জোড়ার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিলেন, কাবিল ওই তার নিজের সাথে যে জন্ম হয়েছে উনাকে বিয়ে করতে চাইছিলেন। কিন্তু মাসালা ছিল তার জন্য যে না, তিনি তার জোড়ার সাথে যে পৃথিবীতে এসেছেন তাকে নয়, বরং হাবিলের বোনকে তিনি বিয়ে করবেন। কাবিল এটা মানলেন না, কারণ হাবিলের সাথে যে ভুরের এই পৃথিবীতে আগমন ঘটেছিল, কাবিল তাকে পছন্দ করতো না। তখন তাদের মধ্যে একটা আলাপ আলোচনার মধ্যে সিচুয়েশন আসলো। আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা যেটা চাচ্ছ, তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো, এবং কোরবানির ক্ষেত্রে যে যেটা বলতেছো, যারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহ তাআলা তার কোরবানিটা কবুল করবেন। এবং যারটা যে মতটার উপর আল্লাহর কোরবানি আল্লাহর সন্তুষ্টি আসবে, সে ওইটা করবে। তো এই হিসাবে হাবিল তিনি কোরবানি করেছিলেন, এবং কাবিল তার সে হচ্ছে চাষাবাদের কাজে নিজেকে নিয়োজিত রাখতো। তিনি তার এই চাষাবাদের অংশ থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন। তো তৎকালীন সময় কোরবানির রেজাল্টটা ইনস্ট্যান্টলি পাওয়া যেত। কিভাবে? যে সকল কোরবানি কবুল হতো সেই সকল কোরবানি আসমান থেকে একটা আগুন এসে এটাকে ভস্ম করে নিয়ে যেত। অর্থাৎ ইনস্ট্যান্টলি আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আপনার কোরবানি কবুল হয়েছে কি হয় নাই। এটা ছিল হচ্ছে আপনার একটা ইনস্ট্যান্ট রেজাল্টের পলিসি। তো এটা বর্তমানে যদি থাকতো তাইলে কিন্তু অনেক মানুষ অপমান হওয়া লাগতো। যাদের কোরবানি কবুল হয় না, যারা দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কোরবানি করে, এদের তো পরে থাকতো আগুন এসে নিয়ে যেত না। যার কারণে একবার ইনস্ট্যান্ট অপমান ছিল। আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে হেফাজত করছেন। যাই হোক, তো কোরবানি করার পর দেখা গেল আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিটাকে নিয়ে গেল, কিন্তু কাবিল যে কোরবানি করছে সেটা কোনো কিছুই গ্রহণ হলো না। তো ওই যে কোরবানি করা, সেখান থেকে সর্বপ্রথম কোরবানির ইতিহাসটা শুরু হয় প্রথম ধাপে। এরপরে হাবিল কাবিলের ঘটনা লম্বা, সেদিকে আমরা না যাই, কখন থেকে শুরু হলো এটা একটা বলুন। দ্বিতীয়টা আরেকটা শুরু হয়েছে, সেটা আপনারা অনেকেই জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি উনার বার্ধক্যের জীবনে গিয়ে সন্তান পেয়েছিলেন। প্রথম জীবনে উনি সন্তান পাননি। তো যাদের সন্তান হয় না, অনেক চেষ্টা করার পর যাদের সন্তান হয়েছে শেষ বয়সে এসে, তাদের প্রতি কিন্তু
তারা সন্তানের প্রতি খুব বেশি খেয়াল রাখেন এবং তাদেরকে ভালোবাসেন বেশি। তো ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের প্রতি উনার খুব টান ছিল, অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন। তো নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেন এবং আমাদের চেয়ে নবীদের পরীক্ষাও বেশি। তো আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার ক্লোজ কোন একটা কিছু কুরবানি করতেছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন, উঠে পরের দিনে ১০০ উট আল্লাহর রাস্তায় সদকা করে দিছেন। যেটা আমি দেখছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি। তো উট একটা দামি জিনিস, আমার প্রিয় সদকা। পরের দিন সেম দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন বিষয় কি আসলে? তখন একটা পর্যায়ে এরকম দেখতে, দেখতে একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অনুধাবন করলেন, আহারে! আমার সবচেয়ে প্রিয় জিনিস তো আমার সন্তান ইসমাঈল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে গিয়ে বললেন যে, "ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।" আমি আমার স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি। তুমি কি বলো? তোমার রায় কি? কি বলো তুমি এ ব্যাপারে? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। সন্তান বলতেছেন, আব্বা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি এটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অচিরেই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ! কি বাবা কি ছেলে। বাবা ছেলেকে বলতেছেন তোমাকে জবাই করার আদেশ আমি পাইছি। ছেলে বলছেন ঠিক আছে গো অ্যাহেড। সামনে এগিয়ে যান, করেন আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা আদিষ্ট হয়েছেন। তারপরে তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেছেন জবাই করার জন্য মিনার প্রান্তর। মিনার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শুইয়ে দিয়েছেন। বাবা তো কষ্ট লাগবে। নিজের চোখটা বেঁধে ফেলছেন যাতে না দেখেন সন্তান জবাই হচ্ছে। ছুরি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছেন। তো চালানোর পর কাটে না। কয়েকবার দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরি ছুঁড়ে মারছেন। হেই! কাটে না কেন? ছুরি গিয়ে একটা পাথরের উপর পড়েছে। ছুরিটা এমন ধার ছিল, পাথরে পড়ার পর পাথর কেটে ২ ভাগ হয়ে গেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। এসে আবার তিনি চেষ্টা করলেন। এবার দেখা গেল যে গল করে রক্ত বের হওয়া শুরু হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, "জবাই তো তাহলে হয়ে গেছে।" চিন্তা করেন আপনি। নিজের সন্তানকে জবাই। তো জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন। খোলার পর দেখা যায় ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে হাসতেছেন। এখানে একটা দুম্বা জবাই হয়ে পড়ে আছে। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে, "আল্লাহ তাআলার পরীক্ষায় আপনি পাস করেছেন। আল্লাহ তাআলা চাননি আপনি আপনার সন্তান জবাই করেন। আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। আল্লাহ তাআলা জানেন জাস্ট আপনাকে টেস্ট করা, এনশিওর করা যে আপনি এটার জন্য যোগ্য, যে আপনি আপনার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে পারেন কিনা।" তো এটা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্য না। বরং এটা কিন্তু আমাদের সবার জন্য একটা পরীক্ষা, যে আমরা আল্লাহ রাসূল কিন্তু হাদিসে বলেছেন, "লা ইউমিনু আহাদুকুম" তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল তোমাদের কাছে সবার চেয়ে, ইসলাম তোমাদের কাছে সবার চেয়ে প্রিয় হতে হবে না। তো এখন আমরা দ্বীনের জন্য আসলেই কি আমরা আমাদের পরিবারকে আ ত্যাগ করতে পারবো বা কোরবানি করতে পারবো? এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা আমাদের খোঁজা দরকার। Are we ready to sacrifice for the sake of Allah subhanahu wa ta'ala? আমরা রেডি কিনা, তৈরি কিনা? যদি তৈরি হই মাশাআল্লাহ। আর যদি তৈরি না হই তাহলে আমরা এরকমভাবে নিজেদেরকে প্রস্তুত করা যে আমি দ্বীনের জন্য যেকোনো ধরনের কোরবানি দিতে আমি প্রস্তুত আছি, রাজি আছি। হুম? যাই হোক, তো ওই যে দুম্বা কোরবানি দিলেন, জান্নাতি দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম, সেইটা হচ্ছে ২য় ধাপের কোরবানির আরেকটা আ প্রেক্ষাপট। তো কোরবানির পরিচয় আমরা সেটা বললাম। এবার আমরা একটু কোরবানির গুরুত্বের দিকে যাই। বর্তমানে যে আমরা কোরবানিটা করি, এই কোরবানিটার শুরু হইছে হচ্ছে ২য় হিজরি থেকে। আল্লাহ রাসূল যখন আসছিলেন, এসে যখন দেখলেন যে উনারা উদযাপন করতেছেন, তখন ঈদ যেরকমভাবে শুরু হয়েছিল গত সপ্তাহে যেটা বলছিলাম আরকি, ওই সময়টা থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের দিনে কোরবানি করাটা। কিন্তু এর আগেও জাহিলি যুগীয় কোরবানির প্রথা ছিল। হজের সময় কোরবানি করার প্রথা একটা ছিল। কোরবানির গুরুত্ব সূরা হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "লা ইয়ানালাল্লাহা লুহুমুহা।" আল্লাহ তাআলার কাছে তার গোশত পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, এগুলার রক্ত পৌঁছায় না। কিসের গোশত, কিসের রক্ত? আমি যে পশুটা কুরবানি করতেছি ওই পশুর গোশত, পশুর রক্ত। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের কাছে একটা জিনিস পৌঁছায়, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। তোমরা নিয়ত সহি করে কুরবানি করতেছো কিনা? তোমরা নিয়ত সহি করে কুরবানিটা করতেছো কিনা এই জিনিসটা আল্লাহ তাআলা দেখেন। তোমরা তোমাদের কোরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা যদি পরে গোশত খাও, যা করো এটা তোমাদের ইচ্ছা, কোন সমস্যা নাই। কিন্তু এই কুরবানি যখন করতেছো তখন লোক দেখানোর জন্য যে আমি সবচেয়ে বড় কুরবানি দিছি। এই আমার ইজ্জত থাকবে না যদি সবার চেয়ে বড় গরু আমার না হয়। আমি লন্ডনে থাকি, আমি ইউরোপে থাকি। এই আমার এটা যদি না হয়, আমি এত বড় ব্যবসায়ী, আমার এটা যদি না হয় লোকে কি বলবে? এরকম নয়।
বরং আমি এটা এনশিওর করা যে আমি আমার যে পশুটা আমি স্যাক্রিফাইস করেছি, কোরবানি যেটা করেছি, যেটা আমি জবাই করেছি, ইট ওয়াজ অনলি ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য ছিল, আর কিছু না। এই কথাটাই আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। হুম? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ নবী, আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি, আবার নুসুক, আবার নুসুক তার উদ্দেশ্য হচ্ছে কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহকে রব্বুল আলামিন, সকল জাহানের প্রতিপালক। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, দাহহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শিংওয়ালা দুইটা দুম্বা, দুইটা ভেড়া জবাই করেছেন, কুরবানি করেছেন। তাহলে আল্লাহ রাসূল কি দিয়ে কুরবানি দিতেন? আল্লাহ রাসূল দুম্বা দিয়ে কুরবানি দিতেন। হ্যাঁ, হজের সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট গরু দিয়েও দিয়েছেন। হুম? আচ্ছা, ফারাআইতুহু ওয়াদিআন কাদামাহু, ফারাআইতুহু, এবং আমি তাকে দেখেছি, ওয়াদিআন কাদামাহু আলা সিফাহিহিমা, আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ছাগল দুম্বাকে শোয়ানোর পর একটা পাশের মধ্যে তিনি তার পা রাখছেন, এই পাটা রেখে যাতে এটা নড়াচড়া করতে না পারে আর কি। ওয়া ইউকাব্বিরু, তিনি তাকবীর দিয়েছেন। ফাযাবাহাহুমা বিয়াদিহি, তিনি তার হাত দিয়ে এই দুইটাকে জবাই করেছেন। হুম। তো ওই যে আমরা কুরবানির সময় তাকবীর দিই আল্লাহু আকবার বা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এরপরে আল্লাহ রাসূল যখন জবাই করতেন, কিভাবে জবাই করতেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেন, তারপরে বলতেন মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ, এটা হচ্ছে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। কার পক্ষ থেকে কোরবানি হচ্ছে এটা মেনশন করেছেন। তো কোরবানির সময় কার পক্ষ থেকে কোরবানি হচ্ছে এটা মেনশন করা, এটা সুন্নাহ। যদি কেউ না করেন যে অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে, তাহলে কোরবানি হবে না, এরকম কোনো বিষয় না। আর এখানে একটা কারেকশন আছে, আমরা বলি অমুক অমুকের নামে কোরবানি না, আমরা কোরবানি করবো আল্লাহর নামে, অমুকের পক্ষ থেকে। আমি কোরবানি যেটা করতেছি এটা আমার নামে না, আমি কোরবানি যেটা করতেছি এটা আমার পক্ষ থেকে করতেছি, আল্লাহর নামে করতেছি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এরপরে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, এটা মনে হয় গত সপ্তাহে আলোচনা করছিলাম। ইদা দাখালাতিল আশর, যখন যুলহজ্জা মাসের প্রথম দশক প্রবেশ করবে। যুলহজ্জা মাসের প্রথম দশক কখন প্রবেশ করে? চাঁদ ওঠার মাধ্যমে। ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, আর তোমরা যদি, তোমাদের মধ্যে কেউ যদি চায় যে সে কুরবানি করবে, ফালা ইয়ামাস, সে যাতে স্পর্শ না করে। কি স্পর্শ না করে? মিন শা'রিহি, সে যাতে তার চুল থেকে, মানে হচ্ছে যে এই চুল, পশম এগুলা কাটার কথা আগে যারা নিষেধ করছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যারা আমরা কুরবানি করব, আমরা যাতে এটা না করি, না করা বেস্ট। কিন্তু কেউ যদি চুল কেটে ফেলেন বা কি করেন, এটার জন্য গুনাহ হবে, বিষয়টা এরকম না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরেক হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমালু আদামিন মিন আমালি ইয়াউমির নাহর, কুরবানির দিনে আরো যত আহ আমলগুলো আছে আর কি, এরকম একজন মানুষের অন্য কোনো আমল নাই, আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, অর্থাৎ কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোনো আমল আল্লাহর কাছে, অধিক প্রিয় কোনো আমল আর নাই। কুরবানির দিনে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, আপনি যেটা কোরবানি করতেছেন, আপনার যে পশু, যেটা দুম্বা হোক, সেটা গরু হোক, সেটা উট হোক, সেটা ছাগল হোক, ভেড়া হোক, যেটাই হোক, এটা কিয়ামতের ময়দানে সেটা তার শিং সহকারে, তার পশম সহকারে, চুল যেটা আছে আর কি, তারপরে হচ্ছে তার খুর সহকারে এগুলা নিয়ে আসবে। সে জীবন্ত হয়ে আপনার কাছে আসবে, আপনার সৎ আমল, নেক আমলের প্রমাণ হিসেবে। মানে এটা নেক আমলও হইতে পারে, আবার বদ আমলও হইতে পারে, কিন্তু লোক দেখানোর জন্য যদি হয়ে থাকে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ, এবং এই যে রক্তটা যে পড়ে, কাবলা আন ইয়াকা মিনাল আরদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়। কখন কবুল হয়? আপনি আপনার নিয়ত সই করে যদি কোরবানি করেন, এই রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল, এই আপনার কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুতরাং আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যাতে উত্তমভাবে কোরবানি দিচ্ছি, নিয়ত সই করে দিচ্ছি, এটা এনশিওর করা। তিরমিজির হাদিস। এরপরে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রার পরিচয় সম্পর্কে আমরা অনেক কথা বলছি, যারা আমার দারসুল হাদিসের ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করেন তাদের জানা থাকার কথা। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি
তার ক্ষমতা পাইছে। ক্ষমতা পাওয়া মানে কি? সক্ষমতা আছে। লিআন ইউদাহহিয়া, সে কুরবানি করতে পারবে এরকম ক্ষমতা আছে। ফালাম ইউদাহহি, কিন্তু সে কুরবানি করলো না। মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহহিয়া, যে ক্ষমতা পেল, কুরবানি করার সক্ষমতা পেয়েছে কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে আমাদের মুসল্লা, আমরা যেখানে নামাজ পড়তেছি এর ধারে কাছে না আসে। আল্লাহ রাসূল এদেরকে বলছেন যে যাদের ক্ষমতা ছিল কোরবানি করার কিন্তু কোরবানি করে নাই, এরা যাতে আমাদের ধারে কাছে না আসে। তো তৌফিক হওয়ার পর কোরবানি অনেকেই করেন না, এরকম না। কেউ কেউ আছে না জানার কারণে যে আমার পক্ষ থেকে দেয়া লাগবে, এটা বুঝে না। কারণ এটা হচ্ছে একটা লৌকিক আপাতত, মানুষজন কোরবানি না দিলে মানিজ্যতের ব্যাপার স্যাপার আছে, বাবারে কোরবানি না দিলে লোকজন কি বলবে, এরকম অনেকে মনে করে। হুম। عن البراء بن عازب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال، আরেকটা হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেছেন, মান যাবাহা বা'দা সালাতি ফাকাদ তাম্মা নুসুকা, যে ব্যক্তি নামাজের পর জবাই করছে, নামাজের পর জবাই করা মানে কি, ঈদুল আজহার নামাজের পরে জবাই করছে, সে কুরবানিটা হইছে। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলমানদের সুন্নাহ যেটা কুরবানি করা, এটা সে ঠিকঠাক মতো আদায় করছে। বুখারীর হাদিস। এখান থেকে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কুরবানি করব কিসের পরে? নামাজের পরে। এখন যে এলাকায় নামাজ হয় না, এই এলাকায় কখন কেমনে কি? তো এমত অবস্থায় আমাদের করণীয় হচ্ছে আমরা ফজরের পরে একটু সময় অপেক্ষা করা, ঈদের নামাজ সাধারণত যে সময়টাতে আদায় হয়ে যায়, এরপরে আমরা কুরবানি করে ফেলবো। হুম। কুরবানির হুকুমটা কি? এটার মধ্যে উলামা যারা আছেন এদের মধ্যে একটু মতের ভিন্নতা আছে। কেউ বলছেন এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর কেউ বলছেন হচ্ছে এটা ওয়াজিব। তবে আমি ওয়াজিবের মতটা প্রেফার করি। কুরবানি যাদের করার ক্ষমতা আছে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। এখন হচ্ছে এই ক্ষমতাটা কি, কি পরিমাণ টাকা পয়সা থাকলে করতে হবে, এটা আমরা সামনে গেলে পাবো ইনশাআল্লাহ। এই যে এখানে আসছে কুরবানি কার উপর আবশ্যক। এক নাম্বার আবশ্যক হচ্ছে তিনি মুকিম হওয়া। মুকিম মানে ট্রাভেলার না, মুসাফির অবস্থায় নাই। মুসাফির যদি থাকেন তাহলে কুরবানি করলে কুরবানি কবুল হবে, কিন্তু মুসাফির থাকলে ওই ব্যক্তির উপর কুরবানিটা ওয়াজিব না। প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্কের উপরে যারা নাবালেগ আছেন, প্রাপ্তবয়স্ক বলতে 18 না, এখানে বালেগ না, হচ্ছে পিউবার্টি যেটা বলা হয় আর কি, প্রাপ্তবয়স্ক হতে হবে, তার উপর কুরবানি আবশ্যক। সুস্থ মস্তিষ্ক, কেউ যদি পাগল থাকেন, মাথায় কাজ করে না ঠিকঠাক মতো, তাহলে তার উপর কুরবানি ফরজ না, ওয়াজিব না, সরি। এবং 52 তোলা সমপরিমাণ অস্থাবর সম্পদের মালিক। আপনি মুকিম, আপনি প্রাপ্তবয়স্ক, আপনার মাথা ঠিকঠাক কাজ করে, এবং 52 তোলা সমপরিমাণ, 52 তোলা বলতে কি, 52 তোলা রূপ্য, এখানে একটা শব্দ মিসিং গেছে। 52 তোলা রূপের দাম কত? আমি কোথায় জানি দেখলাম, কাল না পরশু, 90,000 টাকা এখন হচ্ছে বাংলাদেশের পয়সায়। যে 90,000 টাকা আপনার, যদি আপনি মুকিম থাকেন, প্রাপ্তবয়স্ক থাকেন, সুস্থ অবস্থা মস্তিষ্ক থাকেন, এবং আপনার কাছে যদি 90,000 টাকা প্লাস টাকা পয়সা থাকে, এমত অবস্থায় আপনার উপর ওয়াজিব হচ্ছে আপনি কোরবানি করবেন। এখন বলবেন আপনি যদি ঋণগ্রস্ত হন, আপনি যদি ঋণগ্রস্ত হন যেটা হচ্ছে এই বছরেই পরিশোধ করতে হবে, এবং যেটা পরিশোধ করলে দেখা যায় আপনার আর কোনো কিছু নাই, তাহলে অর্থাৎ আপনার উপর আর যাকাত ফরজ থাকে না, তাহলে এমত অবস্থায় আপনি কোরবানি না করলেও হবে। কিন্তু যদি দেখা যায় যে না, ঋণ আছে কিন্তু এই মুহূর্তে পরিশোধ করা লাগবে, বিষয়টা এরকম না, বা আপনি পরিশোধ করবেন এরকমও কিছু না, তাহলে এমত অবস্থায় আপনাকে কোরবানি দিতে হবে। এখানে অস্থাবর সম্পদ বলতে কি, যেমন মনে করেন আপনার ঘর বাড়ি এগুলোর মধ্যে ইনক্লুড না। হুম। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেমন আপনি একটা জমি কিনে রাখছেন, সে জমি জাস্ট শুধুমাত্র টাকা সেভিং এর জন্য, এটা স্থাবর সম্পত্তি হলেও এটা আপনার মেইন হিসাবের মধ্যে ঢুকবে না, বরং আপনার কোরবানি করতে হবে। কোরবানির যে হিসাব যেটা আছে, অর্থাৎ আপনাকে বলতে হবে যে এটা হচ্ছে আপনার অপ্রয়োজনীয়, অর্থাৎ এটা আপনার ঘর না। আপনি যখন জাকাত দিবেন বা কোরবানি করবেন, so কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হবে, ওইটাতে আপনি হিসাব করতে হবে। সাপোজ মনে করেন আপনার টাকা আছে হচ্ছে 50,000, আপনার একটা জমি আছে, আপনার হচ্ছে একটা বাসা আছে, মানে ঘর আর কি, বাড়ি যেটা। তো বাড়িটা আপনি হিসাব করবেন না, আপনার 50,000 হিসাব করবেন, আর জমি যেটা, যেটা আপনি কিনে রাখছেন, যে বসে দাম হলে বিক্রি করে দিবেন, যেটা আপনার এই মুহূর্তের আপনার বাড়ির অংশ না, এটা 50,000, আর ওই জমির রিসেল ভ্যালু, এটাকে যোগ করে আপনি হিসাব করবেন যে আপনার উপর কোরবানি করা লাগবে কি করা লাগবে না। তো এই হিসাবে সহজ কথা হচ্ছে, আপনি মুকিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, এবং আপনার কাছে 90,000 টাকা আছে, তাহলে আপনি কোরবানি দিতে হবে। যদি ঋণ পরিশোধ করতে হবে এরকম কোনো সিচুয়েশন যাতে যদি না থাকে। কোরবানির হিকমা, কোরবানিটা কেন আসছে, ওয়াজ দ্য মোটিভ অফ কোরবানি, আমরা যদি জিজ্ঞেস করি, প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ পালনের মাধ্যমে নৈকট্য অর্জন করা। কিন্তু আমরা এই যে ত্যাগটা স্বীকার করতেছি, এই ত্যাগটা কেন স্বীকার করতেছি? এই ত্যাগটা স্বীকার করতেছি হচ্ছে আল্লাহ তাআলার আদেশ পালন করতেছি। আল্লাহ বলছেন করো, আমরা করতেছি। এবং এটা কেন করা, যে করতেছি হচ্ছে তার নৈকট্য অর্জনের জন্য।
এখানে আরেকটা মনে করেন উদাহরণ হিসেবে বলতে পারি যে কেউ যদি আমাদের উপর রাগ করে, তখন আমরা কি করি? যে মানুষটার রাগ যদি ভাঙাইতে চাই, তাহলে সে যে কাজগুলো পছন্দ করে এরকম একটা কাজ করে তার সামনে উপস্থিত হওয়া। যাতে এটার উছিলায় সে আমার প্রতি খুশি হয়ে যায়। ঐরকম আরকি। যে আমরা আল্লাহকে খুশি করতে চাই। তো এই খুশি করার ক্ষেত্রে অ্যা আল্লাহর সন্তুষ্টি যে সকল কাজের মধ্যে আছে, এরকম একটা অন্যতম কাজ আমরা করলাম। করে আমরা আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি। ২ নম্বর হচ্ছে ইবাদতের দীক্ষা। আমাদের ইবাদতটা এভাবে করতে হবে যে আল্লাহ তাআলা বলছেন করো, আমরা করতেছি। এখানে আরেকটা দিক হচ্ছে এটার মাধ্যমে গরিবদের সহযোগিতা হয়। আমরা যখন কোরবানি দেই, প্রত্যেক বছর কোরবানি আসলে কিছু নিউজ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া গুলোতে। যে দেখা যায় এরকম অনেক এলাকার মানুষ আছেন, যারা ওই সর্বশেষ ঈদুল আজহার মধ্যে গরু বা খাসির গোশত খেয়েছিলেন। এরপরে আর তাদের নসিবে হয় নাই। আবার এই কোরবানিটা আসছে, ওই সময় বিভিন্ন জায়গা থেকে অল্প, অল্প করে যা টুকটাক সংগ্রহ করবেন, ওটা দিয়ে তিনি আহার করবেন। এরকম এই পরিমাণটা কিন্তু অনেক, অনেক বেশি। অনেক, অনেক বেশি। তাই আমরা যাতে আমরা এই যে সহযোগিতার যেটা করতেছি বা কোরবানি যেটা দিচ্ছি, এটা তো একে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেছি, এটা হলোই। পাশাপাশি এই যে গরিবদেরকে সহযোগিতার যে একটা দোয়া, সবসময় আ হাত উঠায় দোয়া করলেই যে এটা দোয়া হয় না। বরং একজন মানুষ আমার কাছ থেকে একটা ফায়দা নেয়ার পর আমার প্রতি তার আন্তরিক যে একটা অনুভূতি আমার ভালো কামনা করে, এটার যে ইফেক্ট, সুবহানাল্লাহ, এটা অনেক বেশি প্রভাব থাকবে এটার। হুম। এরপর হচ্ছে নিজেও পরিবার-পরিজন মিলে খাওয়া যা শরীরের জন্য উপকারী। এটা একটা মোটিভ হতে পারে। আমার কাছে মনে হয় আরকি। আপনি একটু আ রেড মিট খেলেন। রেড মিট আবার বেশি খাওয়া যাবে না। বেশি খাইলে আবার সমস্যা আছে। চর্বি-টর্বি বেশি ঝামেলা হয়ে যাবে। কিন্তু তারপরে আমাদের শর্করা জাতীয় যে সকল খাবার আমাদের শরীরের জন্য প্রয়োজন, একটা উছিলায় খাওয়া-দাওয়া হলো আরকি। এবং মাল দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হলো। হুম, আমাদের ইবাদতের ২ টা পদ্ধতি। একটা হচ্ছে ফিজিক্যাল ইবাদা, আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইবাদা। আর কিছু ইবাদত হচ্ছে ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল ২ টার সংমিশ্রণে। যেমন নামাজ, এটা হচ্ছে আমার শুধুমাত্র ফিজিক্যাল ইবাদা। হজ, এটা হচ্ছে আমার ফিজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল ২ টা ইবাদা। আর যাকাত, এটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ইবাদা। তো ঠিক ওরকমভাবে কোরবানি হচ্ছে আমার একটা ফাইন্যান্সিয়াল ইবাদা, পাশাপাশি আমার কিছু এক্টিভিটিস ও করা লাগে আরকি। তো আল্লাহ তাআলা আমাকে মাল দিছেন, সম্পদ দিছেন, আল্লাহ তাআলা আমাকে টাকা-পয়সা দিছেন। এজন্য আমি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ, আপনি আমাকে সম্পদ দিছেন। এজন্য আমি আপনার রাস্তায় কোরবানি করলাম। করে আমি শুকরিয়া আদায় করতেছি। হুম? এবং এই যে শুকরিয়া আদায় করতেছি, এটার মাধ্যমে আমার সম্পদ কিন্তু কমবে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই, অবশ্যই আরো বাড়ায় দিব। তোমরা আমার শুকরিয়া আদায় করবে, আমি আরো বাড়ায় দিব। তো এখান থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে যে মালের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটা আমাদের জন্য যেরকমভাবে ফিজিক্যালি আমরা যেরকম শুকরিয়া আদায় করি, পাশাপাশি আমরা আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করা, যাকাত আদায় করা, কোরবানি করা, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আচ্ছা, এরপরের কোন স্লাইড গুলোতে আমরা যাব। আ য অন্যান্য প্রশ্নগুলো আমরা পরে নিব। জাস্ট এই যে স্লাইড গুলা বললাম, এখানে আপনাদের কোনো বিষয় আছে কিনা যেটা বুঝতে পারেন নাই? যদি থাকে তাহলে হ্যান্ড রাইজ করেন। অন্য প্রশ্ন না। জাস্ট এই যে স্লাইড গুলো যেগুলো আমরা আলোচনা করছি, এর মধ্যে যদি থাকে যেটা আপনি বুঝতে পারেন নাই, আবার একটু ক্লিয়ার করলে ভালো হয়। এরকম যদি হয় আরকি। অন্য প্রশ্ন না, জেনারেল প্রশ্ন না। শাহনাজ বেগম বলেন। আমি জানতে চাচ্ছি যে কোরবানি তো এই যে হুজুররা নাম লিখে নিয়ে যায়, আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, কিন্তু ঠিক কোরবানি করার আগে যে কার কার নাম দিবেন কি দিবেন সেটা ঠিক কিভাবে দেওয়া যায় বা কিভাবে দিয়ে এটা কি ঠিক করে হচ্ছে কিনা আমাদের আচ্ছা। বুঝতে এক্ষেত্রে আমরা পারছি। নামের কথাই বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার, এরকম করে তারপর তিনি বলতেন এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এরকম করে কোরবানি করতেন। তো সেই হিসেবে নিজের যে পশু যেটা সেটা যদি নিজে কোরবানি করা হয় তাহলে উনি বলবেন এটা আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে। যদি দেখা যায় যে না, এখানে আমরা কয়েকজন মিলে কোরবানি দিচ্ছি, তাহলে যিনি কোরবানি করতেছেন উনি সবার পক্ষর নাম মনের মধ্যে নিয়ে কোরবানি করে দিলে হয়ে যাবে। এখানে আরেকজন আছে যে কাগজে লিখে নিয়ে আসেন যে এটা হচ্ছে অমুক, 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 অমুকের পক্ষ থেকে পড়ে তারপরে হচ্ছে কোরবানি করেন। এটার কোনো জরুরত নাই। জি, এটা আমি প্রয়োজন তো নাই। জানতে চাচ্ছি যে তাইলে আপনারা মানে সবাই ফ্যামিলির না মাইক্রোফোন আমার গুলো পরিবারের। মিউট রাখেন প্লিজ। সবাই আমি ডেকে নিব। যদি এই রিলেটেড প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন। অন্য জেনারেল প্রশ্নগুলো আমরা শেষে নিব, ক্লাসের শেষে ইনশাআল্লাহ। নূর নাহার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আম আ আ ফ্যামিলির তরফ থেকে একটা কোরবানি হলেই হয়ে যায় যে আমরা যেটুকু জানি। তো যদি সামর্থ্য থাকে ধরেন ফ্যামিলিতে ছেলে, বউ, বাবা সবারই সামর্থ্য আছে। সেখানে কি তারা একটাই দিবে নাকি প্রত্যেকেই যার, যার আ আ কামাই থেকে সে মানে বুঝতে পারছি। দেওয়াটা এটা আমরা সামনেতে আসতেছে, আমরা বলব যেহেতু প্রশ্ন করছেন। ফ্যামিলির মধ্যে যদি একাধিক মানুষ থাকেন ক্যাপাবল, যাদের উপর ইন্ডিভিজুয়ালি কোরবানির করার মতো সম্পদ যাদের আছে, তখন ইন্ডিভিজুয়ালি করবেন। তখন পুরো পরিবারের পক্ষ থেকে, মানে পুরা পরিবারের পক্ষ থেকে একটা খাসি দেওয়া হয়ে গেছে, আদায় হবে না।
দেখা গেছে আমি ইনকাম করি, আমার আব্বা ইনকাম করেন, আমার ওয়াইফ ইনকামের সাথে জড়িত না, মানে আমাদের এই পরিমাণ সম্পদ আছে, প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি জাকাত ফরজ। তাহলে আমার মতো অবস্থায় আমরা ইন্ডিভিজুয়ালি কোরবানিগুলো দিতে হবে। হ্যাঁ, একটা গরুর মধ্যে 7 জন পর্যন্ত অংশীদার হওয়া যায়, সেই হিসাবে আমরা এরকম অংশীদার হয়ে সবাই মিলে যদি কোরবানি দেই তখন হবে। কিন্তু যদি দেখা যায় একাধিক মানুষ আছেন, সাপোজ আপনি, আপনার হাজবেন্ড বা আপনার ছেলে, এরকম কেউ আছেন যাদের উপর কোরবানিটা ওয়াজিব ইন্ডিভিজুয়ালি, এমতো অবস্থায় সবার পক্ষ থেকে দেখা গেল একটা ছাগল দিচ্ছেন, তখন কিন্তু কোরবানিটা হবে না। একজনের যার পক্ষ থেকে দিচ্ছেন সেটা হয়ে যাবে, বাকি যারা আছেন ওনারা কোরবানি দেন নাই আর কি, এটার জন্য গুনাহ হবে। সীমা রহমান না সীমা রহমান। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সেটা আমার কোশ্চেনটা ছিল যে আমার তো আসলে নগদ টাকা নাই, কিন্তু গহনা আছে। সেক্ষেত্রে জাকাতটা তো আমার হাজবেন্ডই দেয়। তো কুরবানির ক্ষেত্রে যদি আমি কুরবানি দিতে যাই তাহলে তো আমার হাজবেন্ডের টাকা দিয়ে দিতে হবে। এখন সে যেহেতু কুরবানি দেয়, তার সঙ্গে যদি আমার পরিবারের আমার কথা উল্লেখ করে, তাহলে কি আমার কোরবানিটা আদায় হবে নাকি আমাকে হ্যাঁ, আবার আপনার আলাদা কোরবানি করে আদায় হয়ে দিতে যাবে। হবে? কেউ যদি কারো ওয়াজিব কোরবানি আরেকজনের কেউ যদি আদায় করে দেন, তাকে জানিয়ে, যেমন মনে করেন আপনার কোরবানিটা আমি দিয়ে দিলাম বা আমার কোরবানিটা আপনি দিয়ে দিচ্ছেন, একজন আরেকজনকে জানিয়ে যদি আমরা দিয়ে দিই, সেটা হয়ে যাবে, কোরবানি আদায় হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা লেসনটা কন্টিনিউ করি। তো আমরা আগে এখানে আলোচনা করলাম হচ্ছে কোরবানির হিকমা, কোরবানি কার কার উপর আবশ্যক। এখন আমরা যাব হচ্ছে কোরবানির শর্ত, কি কি শর্ত আছে শুদ্ধ হওয়ার জন্য আর কি। প্রথম শর্ত হচ্ছে আমার সক্ষমতা থাকা। সক্ষমতা বলতে কি? সক্ষমতা হচ্ছে আমি কোরবানি করতেছি, এটার সক্ষমতা, ফাইন্যান্সিয়াল সক্ষমতা। এখন দেখা গেল আমার শর্ত কি বলে এটাকে, এই ধরনের সক্ষমতা নাই, আমি আরেক জায়গা থেকে হারাম ভাবে নিয়ে আসলাম পয়সা চুরি করে, নাউজুবিল্লাহ, একটা জাস্ট উদাহরণ হিসেবে আর কি। তাইলে এই কোরবানিটা শুদ্ধ হবে না। আমার সক্ষমতা, আমি এই যে কোরবানি, যেটা অর্থটা দিয়ে আমি কোরবানি করতেছি, এটা হালাল হতে হবে। 2 নম্বর হচ্ছে বাহিমাতুল আনআম হতে হবে। বাহিমাতুল আনআম মানে কোরবানির জন্য নির্ধারিত কিছু পশু আছে। এই পশুগুলো কি? উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা। দুম্বার বাংলা হচ্ছে ভেড়া আর কি। তো এই পশুগুলা, এগুলার বাহিরে আর কোনো পশু কোরবানি করা যাবে না। এখানে উট বলতে পুরুষ উট, মাদি উট দুইটাই। গরুর ক্ষেত্রে পুরুষ গরু, তারপর হচ্ছে মহিলা গরু, গাভী যেটা, দুইটাই অন্তর্ভুক্ত। মহিষের ক্ষেত্রেও পুরুষ মহিষ, মহিলা মহিষ। ছাগলের ক্ষেত্রেও আপনার জেন্ডার দুইটাই, দুম্বার ক্ষেত্রে সেম। এই পশুগুলা দিয়ে আমরা কোরবানি করতে পারবো। গরু, উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা। এর বাইরে মনে করেন হরিণ খাওয়া হালাল, কিন্তু হরিণ দিয়ে কোরবানি হবে না। এরপরে মুরগি খাওয়া হালাল, মুরগি দিয়ে কোরবানি হবে না। হাঁস খাওয়া হালাল, হাঁস দিয়ে কোরবানি হবে না। তো এরকম যে সকল প্রাণীগুলো খাওয়া হালাল হলেই কোরবানি হয় এরকম না, বরং কোরবানির জন্য স্পেসিফিক কিছু প্রাণী আছে: উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা। এরপরের শর্ত হচ্ছে এই কোরবানির পশু দোষমুক্ত থাকতে হবে। যুক্ত করে আলাদা হওয়া দরকার ছিল। এই যে কোরবানির পশু যেগুলো আছে, এগুলার কোনো অঙ্গহানি থাকা যাবে না। দোষমুক্ত থাকা মানে কি? যেমন মনে করেন একটা পশু আমি যেটা কোরবানি দিচ্ছি, সেটার হচ্ছে পুরো একটা চোখ অন্ধ, হবে না। পুরা কান নাই, হবে না। পুরা একটা পাল ল্যাংড়া হয়ে গেছে, হবে না। পুরা লেজ কাটা, হবে না। এটা ত্রুটিমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ে কোরবানি করতে হবে। কোরবানির জন্য স্পেসিফিক টাইম আছে। টাইম ফ্রেমটা কি বলছিলাম মনে আছে তো আশা করি? 10ই জিলহজ, ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ সন্ধ্যার আগ পর্যন্ত, এই 3 দিন, 10, 11, 12, এই 3 দিনের মধ্যে কোরবানি করতে হবে। দিনে করতে পারবেন, রাত্রেও করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু 12তম দিন যেটা লাস্টের দিন, এই সময়টাতে আমরা ওই দিনে শেষ করে ফেলবো। হালাল উপায়ে পশু সংগ্রহ করতে হবে। প্রথম আমি একটু বলছিলাম যে পশু যেটা কিনছি, দেখা গেল একজন মানুষ চুরি করে নিয়ে আসছে বা জুলুম করে নিয়ে আসছে। এলাকার নেতা ফোন করে বলছে, একটা গরু পাঠাতো আমার বাসায়। দেখছে, ভাই না পাঠাইলে তো আমার সাথে সমস্যা তৈরি হবে। এইভাবে কোরবানি হবে না। হালাল উপায়ে পশু সংগ্রহ করতে হবে। কোরবানির পশু উপযুক্ত বয়সের হতে পারে। এই উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, এগুলো নির্ধারিত বয়স আছে। উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর। গরুর ক্ষেত্রে উপরে হইলে সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন উটের বয়স 5 বছর হওয়া লাগবে। গরুর ক্ষেত্রে মিনিমাম বয়স, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর হওয়া লাগবে। ছাগলের ক্ষেত্রে মিনিমাম 1 বছর বয়স হওয়া লাগবে। এবং দুম্বার ক্ষেত্রে 1 বছর হতে হবে। তবে হ্যাঁ, দুম্বা যদি হৃষ্টপুষ্ট হয়, তাহলে 6 মাসের দুম্বা, যেটা দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে 6 মাসের চেয়ে প্লাস সময় যদি থাকে, তাহলে সেটা দ্বারা কোরবানি হয়ে যাবে। কিন্তু উটের ক্ষেত্রে 5 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর নিশ্চিত করতে হবে। আমরা অনেক সময় দেখা যায় কোরবানির পশু যখন আমরা সংগ্রহ করি, তখন দাঁত দেখে ভাই দাঁতছেনি, ওই দাঁতের সাথে এটার কোনো সম্পর্ক নাই। দাঁত দিয়ে হয়তো আপনি কিছু সময় বয়সটা আইডিয়া করতে পারেন যে হয়েছে কি হয় নাই, কিন্তু আপনাকে এনশিওর করতে হবে যে এটা আসলে বয়স কত। নাইলে
কোরবানি আপনি জবাই করবেন, পশু জবাই হয়ে যাবে, কিন্তু কোরবানির যে সওয়াবটা আপনার পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না, আপনার জিম্মা থেকে কোরবানি আদায় হবে না। এরপর হচ্ছে কোরবানি সংক্রান্ত কিছু মাসআলা। এখানে মাসআলার প্রথম, জবাই করার মুস্তাহাব পদ্ধতি, কিভাবে জবাই করতে হবে। 1 নম্বর হচ্ছে নিজের হাতে জবাই করাটা হচ্ছে সুন্নাহ, আল্লাহ রাসূল নিজের কাছে করতেন। উট ছাড়া আরো অন্য যে পশুগুলো আছে এগুলোকে বাম পাশে কাত করে কিবলার দিকে শোয়ানো। আপনি শোয়াবেন কিবলার দিকে, এবং এটাকে বাম পাশ, এটার যে পাশগুলো আছে ডান পাশ বাম পাশ, আপনি বাম পাশের দিকটাতে শোয়াবেন। এটা হচ্ছে মুস্তাহাব। এরপর হচ্ছে উট যেটা আছে এটাকে নহর করা। নহর, আপনি অনলাইনে উট কিভাবে নহর করে সার্চ দিলেই পাবেন এখন, বা ইউটিউবে ভিডিও টিডিও পাবেন। এটা হচ্ছে উটের যে 4টা পা আছে, এই 4টা পাকে বেঁধে ফেলা হয় দাঁড়ানো রেখে খুঁটির মধ্যে, সেটা দাঁড়ানো থাকে, জাস্ট পা গুলোকে বেঁধে ফেলা হয়। আর উটের গলা তো একটু মনে করেন সাপের মতো থাকে, উপর দিক দিয়ে ওঠা, ওই গলার নিচের ওই এখানে দাঁড়ানো অবস্থায় এটাকে টান দিয়ে জব করে ফেলা হয় আর কি, নহর করা। আপনি অনলাইনে সার্চ করলেই পাবেন ভিডিও কিভাবে নহর করা হয়। জবাই করার সময় কি বলবেন? তাসমিয়া, তাসমিয়া মানে হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহর নামে আপনি জবাই করতেছেন। 2 নাম্বার হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার। এরপর হচ্ছে যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে, এটা মনে মনে আপনি চিন্তা করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরে বলতেন মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ, মুহাম্মদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, এরকম আর কি। এরপরে জবাই করাকালীন সময় মাকরুহ বিষয়াবলী, এগুলো হচ্ছে ডিসলাইক, এগুলো করা উচিত না। কি কি করা উচিত না? 1 নাম্বার হচ্ছে পশুর সামনে ছুরি রাখা, পশু দেখলে ভয় পায়, এটা আমরা করতে যাব না। আপনি লুকিয়ে রাখেন। একটি পশুর সামনে আরেকটি পশুকে জবাই করা, অনেক সময় দেখা যায় একটা ফ্যামিলিতে একাধিক কোরবানি হচ্ছে, একটার সামনে আরেকটা কোরবানি করতেছেন, এগুলো খুব খারাপ জিনিস, এগুলো যাতে না করি। এবং কুরবানি করাকালীন পশুকে কষ্ট দেয়, কুরবানিটা জবাই যে করতেছে এটাই তো তার জন্য কষ্ট, এর বাইরে যে কষ্টগুলো ওইগুলার কথা আর কি। সেগুলো কি, যেমন এক জায়গায় ফেলছেন, এটা টেনে হেসড়ে আরেক জায়গায় নিয়ে যাইতেছেন, তারপরে অনেক সময় বেঁধে জাতাজাতি করে বসে আছেন, জবাই করতে লেট করতেছেন, এরকম বিষয়গুলো যাতে না হয় আর কি। এরপর হচ্ছে কুরবানি সংক্রান্ত, এরপরে মাসালা মাসাইল গুলো আছে, আমরা এই সকল মাসালা মাসাইল একটু জানার চেষ্টা করি। কুরবানির শরীক পদ্ধতি সংক্রান্ত কথা। কুরবানিতে আমরা অনেক সময় দেখা যায় শরিকানা নিয়ে কুরবানি করি। কোন কোন পশুতে শরিক করা যাবে? উট, গরু, মহিষে আপনি শরিক করতে পারবেন, ছাগল দুম্বায় হয় না। ছাগল এবং দুম্বার ক্ষেত্রে একজনের পক্ষ থেকে একটা ছাগল একটা দুম্বা এরকম করে, এটার মধ্যে কোনো শরিকানা পদ্ধতি নাই, কেউ যদি শরিক হয়ে দেন কারো কুরবানি হবে না। উটের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন। উটের ক্ষেত্রে 10 জন শরিক হওয়ার একটা মত আছে, তবে এটার চেয়ে 7 জন একটা বেস্ট। সর্বোচ্চ হচ্ছে আপনি 7 জন শরিক হতে পারবেন। 7 জন মানুষের পক্ষ থেকে আপনি একটা উট বা একটা গরু বা একটা মহিষ আপনি জবাই করতে পারবেন। এই 7 জন যে শরিক হবেন, এখানে একটা বিষয় এনশিওর করবেন, এই 7 জনের ইনকামই যাতে হালাল হয়, 7 জনের নিয়ত যাতে সহি থাকে। 7 জনের মধ্যে থেকে কোনো একজনের ইনকাম যদি হারাম হয় বা কোনো একজনের নিয়তে যদি ঝামেলা থাকে, তাহলে কারো কুরবানি হবে না। এজন্য শরিকানা পদ্ধতিতে যারা কোরবানি দিবেন এটা এনশিওর করবেন। বেস্ট হচ্ছে আপনি শরিকানা পদ্ধতিতে না যাওয়া, এটা আমি প্রেফার করি। শরিকানা পদ্ধতিতে আপনি গেলেন না, আপনি আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, আপনি আপনার ফ্যামিলিতে যারা আছেন তাদেরকে নিয়ে একটা গরু কোরবানি করে দিলেন। যদি দেখা যায় গরু কোরবানি করার তৌফিক নেই, ছাগল একটা দিয়ে দেন আপনার পক্ষ থেকে, আপনার উপর কোরবানি ওয়াজিব হলে, বা যার পক্ষ থেকে, যার উপর কোরবানি ওয়াজিব ছাগল দিয়ে দিলেন। কিন্তু শরিকানা হলে হয় কি, দেখা গেল আপনি বাকিদের সব সময় আপনি জানতে পারবেন না তাদের হিডেনলি কি চলতেছে, কারণ একজনের ইনকাম হারাম আছে, গেছে আপনার কোরবানি। অথবা একজন দেখা গেল গোশত খাওয়ার নিয়তে দিছে কোরবানি, তাহলে তো তার কোরবানি হবে না। এরপর হচ্ছে গোশতের বন্টন পদ্ধতি। গোশত আমরা যদি শরিকানা পদ্ধতিতে কোরবানি করি, এমত অবস্থায় এই যে ভাগ বাটোয়ারা যেটা হবে সেটা যাতে অনুমান ভিত্তিক না হয়, বরং এটা একবার ওজন করে হবে, অমুক এত কেজি অমুক এত কেজি, এরকম করে ওজন করে করে তাদের ভাগ বাটোয়ারার এটা আলাদা করবেন। একটা মশলা হচ্ছে অমুসলিম ব্যক্তিকে কোরবানির মাংস দেওয়া যাবে কিনা? যাবে। আপনি অমুসলিম ব্যক্তিকে কোরবানির মাংস দিতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। কুরবানির পশু কেনার সময় সমস্যা দেখা দিলে করণীয় কি? আপনি কুরবানির সময় যে পশু কিনে ফেলছেন, কথা বলছিলাম হচ্ছে অমুসলিম ব্যক্তিকে কোরবানির মাংস দিতে পারেন। এরপর হচ্ছে কোরবানির পশু কেনার পর যদি দেখা যায় হঠাৎ করে সমস্যা দেখা দিছে, কি করা যায়? কোরবানির পশু কেনার পর সমস্যা দেখা দিলে, যদি এরকম দেখা গেছে যে এমন সমস্যা দেখা গেছে অঙ্গ একটা হানি হয়ে গেছে, একটা অঙ্গ হানি হয়ে গেছে, তখন এটা দিয়ে আপনি কোরবানি করলে কোরবানি হবে না, আপনি নতুন পশু নিয়ে আসতে হবে। দরিদ্র ব্যক্তির কোরবানি, যার উপর কোরবানি ওয়াজিব, এখানে দরিদ্র বলতে এমন ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না, এরকম কোন মানুষ সে কষ্ট করে চিন্তা করলো যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি একটা কুরবানি করি, আল্লাহ হয়তো বারাকা দিবেন, উনি করলে করতে পারেন, তিনি সওয়াব পেয়ে যাবেন। তবে এখানে কিছু মাসালা মাসাইল আছে। দেখা গেছে উনি গরু কিনছেন বা ছাগল কিনছেন, কিন্তু উনি এটা হারাই ফেলছেন, হারানোর পর আবার এটাকে ফিরে পাইছেন, কোরবানি করতে হবে। হারানোর পর ফিরে পান নাই, আর কিছু করতে হবে না। তারপর হচ্ছে উনি
কিনছেন, কেনার পর হঠাৎ চিন্তা করলেন যে কিনছি কিন্তু আমার উপর তো কোরবানি ওয়াজিব না, তাহলে আবার বিক্রি করে দিই, এটা আবার জায়েজ হবে না। কিনে ফেলছেন, কোরবানি করতে হবে। এরপর হচ্ছে কোরবানি ওয়াজিব ছিল, একজন মানুষের উপর কোরবানি ওয়াজিব ছিল, সে বেখিয়ালে বা আগের দিন বুঝতো না, এরকম কোরবানি করেন নাই, প্রায়শ্চিত্ত করতে চান, করবেন কি? এমত অবস্থায় এই যে কোরবানি করেন নাই, এটার সমপরিমাণ টাকা উনি আল্লাহ রাস্তায় খরচ করে দান করে দিবেন, অথবা সমপর্যায়ের একটা পশু কিনে উনি আল্লাহ রাস্তায় দান করে দিবেন। পশু কিনছেন, কোনো কারণে কোরবানি করা হয় নাই, হতে পারে যে কিনছেন, কেনার পরে ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, এগুলো থেকে বা কোনো একটা মেসাকার হয়ে গেছে, একটা সমস্যার কারণে কোরবানিটা করা হয় না, কি করবেন? এমত অবস্থায় ওই পশুটা জীবিত সৎকার করে দিবেন, ওই পশুটা জীবিত সৎকার করে দিবেন। যদি দেখা যায় যা জবাই করে ফেলছেন, জবাই করে ফেললে এটার কোনো মাংস খাবেন না, পুরোটা আপনি সাদাকাহ করে দিবেন। যাই হোক, তো আজকের মতো আমরা যে স্লাইডগুলো নিয়ে কথা বললাম, আর অনেকগুলো স্লাইড আছে, তো তাই আজকে আর আমরা কন্টিনিউ না করি।